মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাটস অফ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্লিক কিছু পরবো, কিছু নমিনাল পরবো, তো আমার জুয়েলারি তাদের জন্য পারফেক্ট। প্রেগন্যান্সিটা একটু ক্রিটিক্যাল হয়ে গেছে। নমস্কার, শুভ সন্ধ্যা। ইভাদি, হ্যাঁ বলো। আপনি এখানে এসেছেন ফ্লোরিডা থেকে। এখানে কি আপনার মানে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি সবকিছু এখানে? হ্যাঁ, সবাই এখানে, কিন্তু বেড়াতে এসেছেন? না 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 না, আমি এখন তো রিটায়ার করে গেছি। আচ্ছা, 12 সাল থেকে। ছেলেরা সব ফ্লোরিডায় থাকে? না, বড় ছেলে থাকে হিউস্টন, ও Okay. প্লাস্টিক সার্জন। ওকে। আর আমার ছোট ছেলে থাকে ইলিনয়, ও মেডিকেল ডক্টর, কিন্তু ও রিসার্চে আছে। Okay. আর আমার হাজবেন্ড রিটায়ার্ড প্লাস্টিক সার্জন। দুই ছেলে ওখানে সেটেল? হ্যাঁ, আমি এখানে এসে আমার যা নেশা, যেগুলো আমি আগে করতে পারিনি সেগুলো করি। আমি নাচি। তো রিটায়ারমেন্টের আগে কি করতেন? স্কুলে পড়াতাম আমি, আচ্ছা। হাই স্কুলে 9, 10, 11, 12 ওখানেই ম্যাথামেটিক্স পড়াতাম। Okay. আর রাত্রিবেলা ইউনিভার্সিটি অফ উইসকনসিন মিলওয়াকি, সেখানে আমি পার্ট টাইম লেকচারার ছিলাম ম্যাথামেটিক্সে। তো ওখানে কত বছর ছিলেন? আমি 75-এ গিয়েছিলাম হাজবেন্ডের কাজের জন্য? হ্যাঁ, আমার বিবাহ সূত্রে গেছি। ছেলেরা যখন একজন 5 বছর, একজন 9 বছর, তখন ডিসাইড করলাম যে নো মোর, এখানে না, আমি কলকাতায় ছেলেদের বাঙালি বানাবো। তারপরে চলে এসেছিলাম। আচ্ছা, এখানে 8 বছর ছিলাম। আচ্ছা। আমি খিদিরপুর সেন্ট থমাস স্কুলে অঙ্ক পড়াতাম। আমার ছেলেরা ওখানে পড়তো। তারপরে বড় ছেলে 95-এ পাশ করার পর ওকে মণিপালের ডাক্তারিতে ঢুকিয়ে দিয়ে ছোট ছেলেকে নিয়ে চলে গেলাম আমেরিকায়। কোথায় থাকেন? ঠাকুরিয়া, মহারাজা টেগোর রোডে, ওই দক্ষিণাপনের উল্টো দিকে। তো এই করে আপনার 12টার মধ্যে লাঞ্চ শেষ? হ্যাঁ। তারপর আপনি আবার বাড়িতে একটু রেস্ট করেন? রেস্ট বলে কিছু নেই। কি করেন? ওই লেখালেখি করি, নয় সেলাই করি। আচ্ছা, আমি নানান রকম সেলাই করি। আর বাড়িতে আপনি আর আপনার হাজবেন্ড? হ্যাঁ, বিকেলে জল খাবার হাতে 4টে-5টে নাগাদ একটু ফল খাই, মুড়ি খাই, এরকম। তারপরে 6টার মধ্যে ডিনার ডান। তারপর 6টার মধ্যে ডিনার শেষ? হ্যাঁ। তারপরে আমার শ্বশুর বাড়ি আছে চেতলায়, ওখানে আমি রবিবার করে যাই। ড্রাইভার নেই? ড্রাইভার নেই। কে গাড়ি চালায়? আমি নেই, আমি বাসে চলি। বাসে যান? অফকোর্স। হ্যাটস অফ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার তো প্রফেশনাল টিচার, টিচিংটাও একটা খুব আনন্দের জায়গা আমার কাছে। আমি আসি যখন এখানে, আমি তখন বোলপুরেও গিয়ে একটা জায়গায় গিয়ে পড়িয়ে আসি, সকাল থেকে রাত অবধি পড়াই। কলকাতা থেকে বোলপুর যান পড়ানোর জন্য? 7 দিন থাকি ওদের সাথে। হ্যাঁ। পরীক্ষার আগে, মাধ্যমিকের আগে অঙ্কটা ঝালিয়ে দিয়ে আসি। তুমি বিশ্বাস করবে না, ওই মেয়েগুলো রাত্রে খাওয়ার সময় 9টায় খেতে যাওয়ার, ওদের যে টাইম পিসটা আছে ওটা ঘুরিয়ে দেয় যাতে আমি দেখতে না পাই, যাতে আরো পড়াই। দিদি আরো পড়াও, দিদি আরো পড়াও, এরকম বলে। তখন আমার চোখ দিয়ে জল আসে, এদেরকে করব না কাকে করব। সুতরাং আমার টিচার হিসেবে আমার অনেক 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 ভালো ফিলিংস আছে। ব্রন অ্যান্ড ব্রট আপ কোথায়? আমি জন্মেছি আসাম, জোরহাটে। তারপরে আমি ক্লাস 9 থেকে কলকাতায় পড়ি। তারপরে কলকাতা থেকে বিএসসি, এমএসসি, ল, বিটি এগুলো সব শেষ করে বরের সাথে চলে যাই আমেরিকায় বিবাহ সূত্রে। তারপরে ওখান থেকে আমি আবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করি। তারপরে সংসার, মানে পড়াশোনার মধ্যে ছিলেন? বাড়িতে ওই ছেলেদেরকেও মানুষ করছি, আমিও চাকরি করছি। 2 ছেলেকে সেটেল করে দিয়ে তারপরে আমি পিএইচডি করেছি বুড়ো বয়সে। কত লোক বলেছে কি হবে এই বয়সে, আমি তখন একগাল হেসে দিই, বিতর্কে যাই না, একগাল হেসে দিয়ে বললাম আমার এই ইচ্ছে করলো। এই 14 বছর এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, প্রত্যেক মুহূর্তে আমি গল্প করি, কথা বলি, তাদের থেকে শিখি, জানি, বুঝি। আজকে আমি মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেলাম, নতুন ভাবে শুরু করতে চাই। ইভাদিকে কথা শুনে, ইভাদিকে দেখে। ইজি What a iron lady. Oh, thank you. Fantastic. Thank you. Bo. Thank you. A true inspiration for all the women. এনার্জি, বেদানা, নাচ, ব্যায়াম, রান্না। সৃজা, তোমার জুয়েলারি বিজনেস কত বছর হলো? আমার 5 বছর, কিন্তু শুরুটা থেকে একটু বলি। আমি 2020-তে 19-20-তে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, তখন মানে টাইমটা আমাদের কাছে অনেকটা ছিল। তো বাড়িতে বসে বাবাকে বললাম, বাবা একটুখানি শখের জন্য কিছু করি, ভালো লাগছে না। তখন এই অনলাইন বিজনেসটা কিন্তু আস্তে আস্তে অনেক গ্রো করছিল, অনেক গ্রুপ ক্রিয়েট হয়েছে, গ্রো করছিল। তো ভেবেছিলাম যে না, কিছু একটা শুরু করি।
তো বাবা থেকে কিছু পুঁজি নিয়ে আমি হ্যান্ডমেড জুয়েলারি ফার্স্ট করেছি। করতে করতে আমার অগাস্টে আমি ওটা শুরু করি। সেপ্টেম্বরে একটা আমার বাবার ক্যান্সার ধরা পড়ে। বাবাকে নিয়ে এলাম এপ্রিল মাসে, আমার বাবা আগস্টে 18 তারিখ চলে যায়। বাবা প্রমোটিং লাইনে ছিলেন, কিন্তু বাবা সর্বস্ব একটা মধ্যবিত্ত পরিবারে 80 লাখ টাকা 10 মাসে বেরোনো মানে অনেক একটা হিউজ পরিমাণ, একটা মানুষের পুঁজি হয়, সেটা আমার বেরিয়ে যায়, মানে ফিনান্সিয়াল দিক থেকেও ভীষণ ডাউন হয়ে যায়। তখন আমি 2022-এর নভেম্বর ডিসেম্বর মাসে আবার আমি জুয়েলারি বিজনেসটা স্টার্ট করি। কিন্তু আমি ভাবলাম যে একটু অন্যরকম কি রাখা যায়, যেটা মানুষের চোখ একটুখানি যাবে সেটার দিকে। তারপর আনলাম হচ্ছে অ্যান্টি টার্নিশ। আমার জুয়েলারিটা হচ্ছে স্টেনলেস স্টিলের ওপর কোটিং করা, আর আমার পুরোটাই ফেসবুকের মাধ্যমে, আমার এখনো স্টোর হয়নি, সবটাই লাইভ করে, সব লাইভ করে হয়, আমি এক্সিবিশন করি সেটা। আর আমি একটু তোমাকে দেখাতে চাই এগুলো। এই যে এই ব্রেসলেটটা, যেমন এটা একটা হ্যান্ডকাফ আছে, এটা দেখলে তুমি দেখলে বুঝতে পারবে এটা সোনা কিনা, মানে আমি হাতে এখানে রিং পরে আছি, এগুলো সব অ্যান্টি টার্নিশ, আর এগুলো সব গোল্ড। তুমি বুঝতে পারবে না যে আমি কোনটা গোল্ড পরে আছি কোনটা, মানে আর এই যে আমি এখানে ব্রেসলেট পরে আছি, মানুষ এখন ডেলি ওয়্যার, মানুষ এখন কাজ করছে, এখন মেয়েরা হচ্ছে সারাক্ষণ ওয়ার্ক প্রফেশনে রয়েছে, তো মানুষ চায় যে একটা স্লিক কিছু পরবো, কিছু নমিনাল পরবো, তো আমার জুয়েলারি তাদের জন্য পারফেক্ট একদম। তো অ্যান্টি টার্নিশ ব্যাপারটা কি, স্টেনলেস স্টিলের ওপর যেহেতু একটা কোটিং টার্নিশ টাইপের থাকে, ওটার জন্য অ্যান্টি টার্নিশ কথাটা হচ্ছে। অনেকগুলো অক্ষর এলোমেলো ভাবে আছে, সবগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো বলো সৃজা। চিড়ের পোলাও। মৌসুমী, এমন একটা গ্রুপ চালাও যেখানে হোম মেকারদের নিয়ে তুমি কাজ করো। একদম দিদি। কি কাজটা করো, মানে কি করো? আমি মেনলি প্রথম জীবনে স্টক এক্সচেঞ্জে চাকরি করতাম। ওকে। এবার স্টক এক্সচেঞ্জে যখন চাকরি করতাম, সেটা করতে করতে আমার বিয়ে হয়। এবার বিয়ের পরে আমার যখন মেয়ে আমার জীবনে আসে, তখন আমার একটা ফিজিক্যাল ইলনেস হয়, মানে ক্রিটিক্যাল, প্রেগনেন্সিটা একটু ক্রিটিক্যাল হয়ে গেছিলো। দ্যাটস ওয়াই আমাকে তখন ডক্টর বলেছিল পিক এনি ওয়ান অপশন, নয় চাকরি নয় বেবি। আচ্ছা। তো সেখানে দাঁড়িয়ে আমি একদিনের সিদ্ধান্তে আমার চাকরিটা ছেড়ে দিই। করোনাকালীন সময়, তখন আমার মনে হলো আমি একটা এমন লাইফস্টাইল ম্যানেজমেন্টের উপর প্ল্যাটফর্ম আনবো যেটা হোম মেকারদের নিয়ে। সেখান থেকে আমি শুরু করলাম আমার ছোট্ট একটা পদক্ষেপ, শ্রীমতীর দরবার। কি করলে সেটা? সেখানে হচ্ছে এমন একটা শ্রীমতীর দরবার গ্রুপ, সেখানে হোম মেকারদের বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম দেওয়া হয়, বিভিন্ন ধরনের কন্টেস্ট, এবং কন্টেস্টগুলো তারা যে করে, আমরা তাদেরকে পুরো মেন্টরশিপ দিয়ে তৈরি করে তারা আমাদের জায়গা ছাড়া আরও বিভিন্ন বড় বড় জায়গায় তারা কন্টেস্টগুলো করে, বিভিন্ন অ্যাওয়ার্ড পায়, তাদের বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে আমরা পাঠাই। আমাদেরও ইয়ারলি খুব বড় একটা অ্যাওয়ার্ড শো হয়, যেটা টোটাল অ্যারেঞ্জ করি আমি। কতজন তোমার গ্রুপে আছে? আমার গ্রুপে এখন বর্তমানে 350-400 জন। অল দ্য বেস্ট মৌসুমী, তোমার অর্গানাইজেশনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। অসংখ্য। এবার আমরা খেলা পাশাপাশি হৃদয় যখন আনন্দ পায়, বৃষ্টির নামও এসে যায়, ওপর নিচের গ্রুপ রাঙা যখন পায়ের পাতায়, নারীর শোভা বৃদ্ধি পায়। এবার বলো মৌসুমী। ওপর নিচ হচ্ছে আলতা, আর এটা হচ্ছে দিলখুশ। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদিনা বাবার মৌসুমী রায় সরকার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।